Hello guys, welcome to Noisha's World. Noisha's World তোমাদের সবাইকে স্বাগতম. This is my first video on YouTube. So যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে, please like, share and comment on my video and subscribe on my channel. আজকে আমি তোমাদের সাথে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব. আমি সর্বপ্রথম এখানে টক দই দিয়ে দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ মরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, ওটা অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি ৩ ধরনের বাদাম বেটে নিয়েছিলাম, কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম। তারপর এখানে আমি যাবতীয় মসলা যেরকম হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটা অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এখানে শুকনো মরিচের ফাঁকি অ্যাড করে দিয়েছি, ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি, লবণ অ্যাড করে দিয়েছি। তারপরে এটা আমি ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। আদা রসুনের পেস্টটাও আমি অ্যাড করে দিয়েছি, আদা রসুন পেস্ট দিতে আমি ভুলে গিয়েছিলাম। তারপর আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ওইটা আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। তারপর এখানে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি, পাতিলের মধ্যে কিছু পরিমাণ অয়েল দিয়ে দিয়েছি, তার মধ্যে মেরিনেট করে রাখা চিকেনগুলো আমি অ্যাড করে দিয়েছি। তারপর এটা আমি ভালোভাবে কিছুক্ষণ কুক করে নেব। কিছুটা কুক হয়ে গেলে আমি এর মধ্যে রাঁধুনি যে বিরিয়ানি মশলা পাওয়া যায় ওইটা আমি অ্যাড করে দিয়েছি অর্ধেকটা। কিছু পরিমাণ বেস্তা আর 2 স্পুনের মতো আমি চিলি সস অ্যাড করে দিয়েছি, আর কিছুটা লবণ অ্যাড করে দিয়ে ওইটা আমি কিছুক্ষণ আরও কুক করে নেব। অ্যান্ড এখানে আমার এটা একদম কুক হয়ে গিয়েছে ভালোভাবে। তারপর আরেকটা পাতিলের মধ্যে আমি কিছু পরিমাণে অয়েল দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা অ্যাড করে দিয়েছি, আর এখানে শাহি জিরা অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখন পোলাও চাল অ্যাড করে দিয়েছি। পোলাওয়ের চালগুলো আমি ভালোভাবে এখন মিক্স করে নেব, কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর এখানে আমি কিছু পরিমাণ গাজর অ্যাড করে দিয়েছি, গাজরটাও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর যে আমি মশলাটা রেখে দিয়েছিলাম ওটা আমি অ্যাড করে দিয়েছি, অ্যাড করে এখন আবার মিক্স করে নেব। দেন এই পর্যায়ে আমি কিছু পরিমাণ টক দই অ্যাড করে দেবো, টক দই অ্যাড করে আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, এখানে আমি 4 কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছিলাম বড় মগ দিয়ে। তারপর এখানে আমি লবণ আর হলো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম, আর এটা আমার 90% এর মতো কুক হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কিছু পরিমাণ উঠিয়ে রেখে দিয়েছি, কেননা আমি 2 লেয়ারে চিকেনগুলো অ্যাড করে দেবো, অ্যাড করে এটা আমি কিছুক্ষণ দমে রেখে দেবো। এর জন্য আমি সর্বপ্রথম লেয়ারে আমি কিছু পরিমাণ বেস্ট অ্যাড করে দিয়েছি ভালোভাবে একদম ছড়িয়ে চারদিকে। তারপর এখানে আমি চিকেনগুলোকেও চারদিকে ছড়িয়ে রেখে দিয়েছি, আর তার পাশে আলু দিয়ে দিয়েছি, আলুগুলো যেটা আমি ভেজে নিয়েছিলাম। তারপর আমি এখানে পোলাওগুলো অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়ে সেকেন্ড লেয়ারটাও একদম সেম টু সেম করেছি। তারপর এখানে আমি জাস্ট ডিমগুলো অ্যাড করে দিয়েছি এক্সট্রা, আর তারপর আবারও পোলাও অ্যাড করে দিয়েছি, পোলাও অ্যাড করে দিয়ে বেস্ট অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি ফুড কালার ইউজ করেছি সৌন্দর্যের জন্য, এটা আপনারা ইউজ করতেও পারেন নাও করতে পারেন, অপশনাল। তারপরে আধা ঘন্টার মতো কুক করে দিয়েছি, আবারও দমে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা অথবা 40 মিনিট এরকমই ছিল। অ্যান্ড দ্যাটস ইট, রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। বিরিয়ানিটি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি মজা ছিল।